السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت. وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا:
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আরশে নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যা মাফ করে দাও দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না ঠিক না থাকতে পারবো না আমরা এই দুনিয়া থাকার জায়গা নেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না কবরেতে যাইবার আগে সামানা তৈয়ার করে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা سيدنا محمد لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha illallah, la ilaha illallah, oh la ilaha illallah, oh la ilaha illallah, oh la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ সাজাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো গৈরে সাজাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম আজরাইল আল্লাহ পাঠাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 হস্তা দিল সে বিপারে জিব্বা দিল ডাকতে তারে হস্তা দিল সে বিপারে জিব্বা দিল ডাকতে তারে চক্ষু দিল দেখতে তারে চক্ষু দিল দেখতে তারে অন্ধ কেন রয়ে গঙ্গা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 ও মাবুদ মওলা রে কি নাম লইয়া ডাকি গো তোমারি মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে গো তোমায় কি নাম লইয়া ডাকলে গো তোমায় তারাই লইবা বান্দারে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন মুসা গো নবী ও তোরে মুসা নবী গিয়াছেন চলি মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন মুসা গো নবী ও তোরে মুসা নবী গিয়াছেন চলি মাশাআল্লাহ আল্লাহ 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 গোটার নূরে পাহাড় জলে গোটার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলেন রে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মওলা রে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে গো তোমায় কি নাম লইয়া ডাকলে গো তোমায় তারাই লইবা বান্দারে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আরেক ডাকলেন ইব্রাহিম খলিল নমরুদেরা গুনে যারে দিয়াছেন তেলি মাশাআল্লাহ আল্লাহ 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 আরেক ডাকলেন ইব্রাহিম খলিল নমরুদেরা গুনে যারে দিয়াছেন তেলি মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম খলিল জ্বলেন রে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মওলা রে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে গো তোমায় কি নাম লইয়া ডাকলে গো তোমায় তারাই লইবা বান্দারে কি নাম লইয়া ডাকি গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করোনা মাশাআল্লাহ আল্লাহ 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 ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করোনা মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ কাসরাল গাউসিয়া সিদ্দিকিয়া দরবার শরীফে 14তম উরুস ও আউলিয়া সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমার অন্তর থেকে অন্তর শান্তি বান্দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয় হচ্ছে যে মাইক আনছে হুজুরে, এই মাইক দিয়ে কথা কওয়ার মতো সিস্টেম না। কিছু সময় কথা কইলেই গলা বয়া জায়গা ভাইরানি। যাই হোক, এরপরও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করি ইমানি এবং নূরানি ওয়াজ মাহফিলের মধ্যে যেন আমরা আসতে পারছি, সেই জন্য সর্বপ্রথম শুকরিয়া হিসেবে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নাকাটি ছাড়া ওই সেই নবীর উম্মত হিসেবে যে দুনিয়ার মধ্যে বানায়া পাঠাইছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? হ্যাঁ, আমরা আবারও জোরে জোরে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমরা জোরে জোরে বলবো, যদিও মানুষ যাই কিছু আছি সদস্য আছি সতেখানি হবে। এরপর যদি মনে করেন আমরা একটু জোরে সোরে বলি, বাহির থেকে মানুষ শুনতো যে না মানুষ আলহামদুলিল্লাহ মনে হয় বেশি হই, না হইলে এত আওয়াজ কই থেকে আইলো? ঠিক আছে না? যখন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো মন থেকে, অন্তর থেকে, আপনারা যখন বলবেন, বলার সাথে সাথে যারা নাকি এখানে বৈশা আলোচনা করবে তাদেরও মনের মধ্যে, অন্তরের মধ্যে ইমানের স্পিরিট বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার পরে ওনারাও কি করবে, অন্তর থেকে আলোচনা এমনিতেই বের হয়ে আসবে। সুবহানাল্লাহর কাজ তো বলেন। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং রাসূলের হাদিসের উপরে কিছু কথাবার্তা বলবো, যদি দয়াল নবীজি রওজা মুবারক থেকে তাওয়াজ্জু দান করেন, নয়তো সম্ভব না। রওজা পাকে থেকে যদি তাওয়াজ্জু না আসে, কথা বলা সম্ভব হবে না। জোর করলেই কথা বলতে পারবো না। নেক নজরে থাকতে হইব, আল্লাহ রসুলের রহমতের নজর আমাদের উপর থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা কিছু কথা বলতে পারবো। যাই হোক, যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, সেই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ইন্নাল্লাযীনা, যারা ঈমান আনয়ন করছে, যারা কি করছে? ঈমান আনয়ন করছে। তাহলে আমরা কি ঈমানদার হিসাবে দাবি করি না? বলি না যে আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার, এই কথা বলি না নি? সুতরাং আমরা অবশ্যই কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের ভিতর আমরা পড়লাম কি পড়লাম না? হ্যাঁ, যদি পড়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন তোমরা ঈমান আনয়ন করবা, তারপরে কি করবা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন তোমরা ঈমান আনয়ন করবা, তখন তোমরা কি করবা? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা, ভালো আমল করবা। কি আমল করার কথা বলছে? ভালো ভালো আমল কথা বলছে, নেক আমলের কথা বলছে, উত্তম আমলগুলির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। পরবর্তীতে বলেছে আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছো, পাশাপাশি তোমরা নেক আমল করেছো, ভালো আমল করেছো, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি কি জানোনি? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরে ভালো আমল করেছো, নেক আমল করেছো, ভালো আমল করার পরে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার স্বরূপ একটা জিনিস দান করব, যেই জিনিসটার নাম হচ্ছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। লাহুম জান্নাত, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব? জান্নাত দান করব। জান্নাত কি ছোটখাটো বিষয় নেই, হ্যাঁ? কথা বলবেন, ছোটখাটো বিষয়? দুনিয়ার যে আমরা মনে করেন 40 হাত, 50 হাত, 30 হাত, 20 হাত লম্বা ঘর নির্মাণ করি, ওই 20 হাত, 30 হাত, 40 হাত লম্বা ঘরের মতো নিয়ে জান্নাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একটা জান্নাত तमाम পৃথিবীর থেকে আরো 13 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। 10টা অথবা 13টা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা কি করবেন? একটা জান্নাত দান করবে, আর ওই জান্নাতটা तमाम পৃথিবীর 10টার সমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহুম জান্নাত, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস উপহার দিব, যে জিনিসটার নাম হচ্ছে জান্নাত। আর ওই জান্নাত তোমাদেরকে উপহার দেওয়ার পরে, তোমাদেরকে দান করার পরে, এই জান্নাতের মধ্যে আরো যে কত নাজু নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি, তোমাদেরকেও জানায়া দিলাম। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই জান্নাতের নিচে দিয়া প্রবাহিত হইতে থাকবে নহর। জান্নাতের নিচ দিয়ে কি প্রবাহিত হইতে থাকবে? নহর প্রবাহিত হইতে থাকবে। আর এই নহরগুলি থাকবে দুধ,
মধু, শরবত, এরকম ভাবে 4টা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমার জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হইতে থাকবে। আর ওই জান্নাতের মধ্যে যখন আমরা প্রবেশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাত দান করবে, জান্নাতের মধ্যে যখন আমরা প্রবেশ করব, প্রবেশ করার পরে আমরা মনে মনে ধারণা করব যে আমাদের জান্নাতের, আমাদের ঘরের নিচেরা, আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করছে, ওই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হইতেছে যে মধু, দুধ, শরবত। এগুলি আমরা যদি পান করতে পারতাম তাহলে না জানি কত স্বাদ লাগতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মাধ্যম দ্বারা আওয়াজ আসবে, হে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলি সৃষ্টি করে রেখেছি, তো রেখেছি, তুমি এইগুলি উপভোগ করবা। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এবং আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাইব জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হইতেছে। আর ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে মনে মনে ধারণা করব, যদি আমি কি করতাম পারতাম ওই জান্নাতের থেকে, এই নহর থেকে 1 গ্লাস দুধ পান করতে পারতাম, 1 গ্লাস মধু পান করতে পারতাম, 1 গ্লাস শরবত পান করতে পারতাম। এরকম কথা যদি আমরা মনে মনে ধারণা করি, তাহলে যখন আমরা ধারণা করব তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দ্বারা ওই আপনার আমার মুখের মধ্যে চলে আসবে। আমরা আর তুইল্লা খাওয়ান লাগতো না, আমি কি করতে হবে না, উঠায়া খাইতে হবে না, ইচ্ছাকৃত ভাবে আপনি এবং আমার মুখের মধ্যে চলে আসবে। তাইলে কি করতে হবে? আল্লাহ বলছেন কি করার জন্য, কি করলে কি দিবে, কি করলে যে জান্নাত দিবে, এই কথাগুলি তো আল্লাহ আগে বলছে, বলছে না? যারা ঈমান আনয়ন করছে, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে, ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল যারা করবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিছি, লাহুম জান্নাত, ওই ব্যক্তিগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। আর ওই জান্নাতের নিচ দিয়া লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হইতে থাকবে। এইগুলো আমরা কি করব? করতে থাকবো, উপভোগ করতে থাকবো। আর এই যে ছোট্ট 20 হাত 30 হাত লম্বা গন্না, দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত হবে। আমরা করে কি শেষ করতে পারবো নি? হ্যাঁ, করে শেষ করা সম্ভব না। কেননা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জায়গা আপনি এবং আমাকে দান করবেন। যাই হোক, এই আমলগুলি পাইতে গেলে, এই আমলগুলি পাইতে গেলে আপনি এবং আমার কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করতে গেলে, নেক আমল পাইতে গেলে উলামায়ে কেরামের কাছে যাইতে হবে কিনা? হ্যাঁ, আমরা মনে করেন হুজুর হইছি, আমরাও কিন্তু আমাদের যে উস্তাদ আছে, আমাদের উস্তাদের উস্তাদ যারা আছে হেদের কাছে আমরাও যাই। কেন যাই? শুধু খালি দোয়ার জন্য। তারা দোয়া করলে ওই দোয়ার বরকতে আমরা কি করতে পারবো? আমাদের চলাফেরাটা সহজ হয়ে যাবে। এখন তো বর্তমানে বাড়িতে একদল দোয়াই আছে না, একদল আছে না, দোয়ার নামাজ পড়ার পরে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কোন রকম সালাম ফেরানো হয় আর বাইরেতে দেরিও না, আছে কি না? হ্যাঁ, তাইলে দোয়া আমরা যাই দোয়া আনার জন্য। আর বর্তমান এরকম লোক আছে দোয়ার দরকার নাই, তাহলে তাদের মধ্যে আর আল্লাহর রাসূল বলছে আদ-দুআ ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মূল হচ্ছে, মগজ হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ কইছেন না? সমস্ত ইবাদতের মগজ হচ্ছে, মগজ কি আমাদের মাথার মধ্যে মগজ আছে না? সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। এলে দোয়ার দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? সালাম ফেরানোর পরে মসজিদ থেকে দইরা বাইরে যান কেন? না দোয়া করব?
আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার এই গুনাহগুলি তুমি ক্ষমা করো, আমি বড় গুনাহ করে ফেলছি, আমার বড় গুনাহগুলি তুমি ক্ষমা করো। এত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে পড়ছে। গুনার দিকে যদি তাকাই তোমার রহমতের আশা করতে পারি না গো মওলা, দয়া করে মেহেরবানি করিয়া আমার গুনার দিকে না তাকাইয়া তোমার প্রিয় হাবিবের খাতিরে আমাদেরকে তুমি কি করো, ক্ষমা করে দাও। আমরা যখন খালি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে এরকম ভাবে দোয়া করব, রাসূলের ওসিলা নিয়া দোয়া করতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যখন দোয়া করবা আর দোয়ার মাধ্যমে আমার বন্ধুর ওসিলা নিবা, আমার বন্ধুর ওসিলা নিয়া দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউক, আল্লাহু আকবার, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি গুনাহে জর্জরিত হয়ে যায়, তোমরা শুধু গুনার বোঝা মাথায় নিয়া আমার বন্ধুর দরবারে যাইবা। আর আমার বন্ধু যদি তোমাদের পক্ষ হইতে আমার কাছে মাপ চায়, আমার কাছে পানা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। তাইলে রাসূলের দরকার আছে না নাই? না দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূল কি আমাদের বড় ভাইয়ের মতনি? হ্যাঁ, রাসূল কি বিশ্ব নবী? রাসূল কি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জগতের জন্য আমার বন্ধুকে রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আমাদের এই রহমতের দরকার আছে না নাই? না বলবো বিশ্ব নবী? হ্যাঁ, বিশ্ব আপনি কতটুকু চিন্তা করলে আমার পরে হুজুর আছে, বড় বড় হুজুর আছে ইনশাআল্লাহ, আমার বড় ভাইরা আছে, ওনারা আলোচনা করবে, আরো হুজুর আছে আলহামদুলিল্লাহ, আলোচনা মনে তৃপ্তি অনুপাতে শুনতে পারবেন, মনে তৃপ্তির অনুপাতে আলোচনা শুনতে পারবেন। কি আলোচনা যে করবে, গভীরভাবে আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন তোমরা কি করবা, গুনার বোঝা নিয়া আমার বন্ধুর দরবারে হাজিরা দিবা, আর আমার বন্ধু যখন তোমাদের গুনার জন্য আমি মাওলার কাছে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ঈমান আনয়ন করে নেক আমল করো। নেক আমল করতে গেলে, ভালো আমল করতে গেলে আপনি আর আমি নিজে নিজেই পারবো না, কারো কাছে যাইতে হবে? যাইতে হবে না? যাইতে গেলে হক্কানে উলামায়ে কেরামের কাছে, হক্কানে পীরের কাছে যাইতে হবে। যদি যান তাহলে কিন্তু এই যে ভালো যে আমলগুলি আছে, নেক আমলগুলির যে রাস্তাগুলি আছে, এই রাস্তাগুলি
দেখাই দিলে আপনি আর আমি যখন কি করতে পারবো, এই রাস্তাগুলি হেঁটে যাব, দেখানো রাস্তাগুলি হেঁটে যাব, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আর আমাদের আমল একই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন? লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, লাহুম জান্নাত। আর এই জান্নাত পৃথিবীর 10টা পৃথিবীর সমান হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আপনাকে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে, এই রাস্তাগুলি কোথায় গেলে পাবো? যখন হক্কানি ওলিয়া উলিয়াদের কাছে যাব, হক্কানি পীর মাশায়েখের কাছে যাব, যাওয়ার পরে আমরা এইগুলি রাস্তা পাইবো। এখন যদি মনে মনে চিন্তা করি যে আমি তো বড় হুজুর হয়ে গেছি, আর যাইতাম নাকি ওর দরকার নাই যাওয়ার, রাস্তা পথভ্রষ্ট হয়ে যাবে। রাস্তা কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তানে ওয়াসওয়াসা দিবে, কারণ তার মধ্যে ফখর চলে আসছে। যখন কোন ব্যক্তির কাছে ফখর আসে, ওই ব্যক্তির কাছে শয়তানের ওয়াসওয়াসা করে, আর শয়তানে যখন ওয়াসওয়াসা দেয় তখন তার ভালো আমলগুলি নষ্ট করে দেয়, খারাপ আমল তার মধ্যে আসর করে। আর যখন খারাপ আমলগুলি আসর করে, তখনই কিন্তু দুনিয়ার যে ভালো আমলগুলি আছে এগুলি দূরে সরে যায়, আর শয়তানি যা কিছু আছে সকল কিছু তার ওই অন্তরের মধ্যে গিয়ে বাসা বাঁধে। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যখন ঈমানদার হিসেবে আমাদেরকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে আল্লাহর রাসূল বলছে কি তুহফাতুল মুমিনুল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। যখন আমরা ঈমানদার হিসেবে দাবি করলাম, দাবি করার পরে যখন আমরা ওই ওয়া আমিলুস সালিহাত, এই আমলগুলি করব, নেক আমলগুলি করব, করার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? জান্নাত দান করবে। আর রাসূল বলছে কি তুহফাতুল মুমিনুল মাউত, তখনই আমরা ঈমানদার হিসেবে গণ্য হব। আর যখন ঈমানদার হিসেবে গণ্য হব, তখনই আমাদের মরণটা একবারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ফরমাইছেন, ঈমানদারদের মৃত্যু কত সহজভাবে যে হবে, এই কথার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ছোট্ট মাসুম বাচ্চারা যেরকম ভাবে মায়ের কোলে থেকে স্তনে থেকে দুধ পান করতে করতে ঘুম আসে যায় আর ঘুমাইয়া যায়, ঠিক তদ্রূপ এরকম ভাবে ঈমানদার বান্দা বান্দীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঈমানদার বান্দা বান্দীরা ঠিক তদ্রূপ এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঈমানদার কারা? যারা নাকি ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। আর এই নেক আমল পাইতে গেলে আপনি এবং আমার যাইতে হবে কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার জায়গায় নিয়ামত দান করছে, বন্টন করে দিয়েছে আল্লাহ। নিয়ামত কি করছে? ভাগ করে দিয়েছে। ومن يطع الله والرسول, রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে। রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, নবীগণের পরে সিদ্দীকিনদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রেখে দিয়েছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, শুহাদা হচ্ছে শহীদগণের কাছে, ওয়াস-সালিহিন নেককার বান্দাদের কাছে। নেককার বান্দাদেরকে আপনি আমি কি করতে হবে? খুঁজতে হবে, বের করতে হবে। যদি বের করতে পারি তাহলে ওয়াস-সালিহিন যাদের কাছে নিয়ামত আছে, ওই মানে নেককার বান্দাদের কাছে আমরা যখন আমরা খুঁজে বের করব, তখনই আমরা কি করতে পারবো? নিয়ামত উপভোগ করতে পারবো।
সুবহানাল্লাহ। নিয়ামত উপভোগ করার দরকার আছে না নাই? নিয়ামত উপভোগ করার দরকার আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 4 জায়গার মধ্যে আমি নিয়ামত বন্টন করে দিয়েছি। প্রথম নাম্বার হচ্ছে নবী, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি সিদ্দিকিন, তৃতীয় নাম্বার শুহাদা, চতুর্থ নাম্বার কি সালেহিন। শুহাদা, নবী এবং সিদ্দিকিন, এই তিনটা রাস্তা আমরা এখন পাইতাম না। কোন রাস্তাটা পাবো? এখন পাওয়ার মতো কোন রাস্তাটা বাকি আছে? ওয়াসসালিহিন, সালেহিন যারা আছে তাদেরকে আমরা খুঁজে পাবো। এছাড়া আর এই তিনটা রাস্তা বাকি, তিনটা রাস্তা পাবো না। সুতরাং আমাদের কি করতে হবে? সালেহিন যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে। বের করে তাদের কাছে আমরা আত্মসমর্পণ করতে হবে, তাদের কাছে আমরা দোয়া চাইতে হবে, তাদের কাছে আমরা যাইতে হবে। যদি যাইতে পারি তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই যে ওয়ামিলুস সালিহাত, এই ভালো আমলগুলি করতে পারবা, রাস্তাগুলি পাইবা। রাস্তাগুলি পাইলে তোমাদেরকে এই আমল, এই রাস্তাগুলি পাওয়ার পরে তোমরা কি করবা? ভালো আমল করবা। ভালো আমল করার পরে তোমরা কি করবা? তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যে আলোচনা করছি সেই আলোচনার উপর আমি সহ সকলে মিলে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।